এক্সামে অর্থাৎ তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যাতে ভূগোল বিষয়ে একেবারে ম্যাপ পয়েন্টিংটা তুমি সঠিক পদ্ধতিতে করতে পারো, তার জন্য আমি বলবো অবশ্যই তোমরা কিন্তু পেন্সিলেই করবে। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য অনেকগুলো পর্বে পেনে দেখিয়েছি, কিন্তু তোমরা পেনে করার চেষ্টা করবে না, তোমরা পেন্সিলেই করবে। উপযুক্ত প্রতীক চিহ্ন ব্যবহার করবে, মানে তার যেন মিনিং থাকে, তুমি যে সাইনটা দিচ্ছ সেটার সঙ্গে যেটা করতে বলা হয়েছে তার যেন একটা অর্থ থাকে, সেই রকম একটা চিহ্ন ব্যবহার করবে এবং অবশ্যই পেন্সিলে করবে। পেন্সিলে যদি করে থাকো তাহলে কোথাও গিয়ে যদি তোমার সেখানে ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে তুমি সেটাকে ইরেজ করে আবার নতুন করে করতে পারবে, কিন্তু পেনে করার ফলে সেটার আর দুবার সুযোগ তুমি পাবে না। তাই অবশ্যই তোমাদের পেন্সিলেই করা উচিত। প্রিয় ভাবী মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার সময় একেবারে আগত, বলা যায় সম্মুখ শিয়রে এসে গেছে তোমাদের সেই বোর্ডের পরীক্ষা, আর তার জন্য তোমাদের প্রত্যেকের প্রস্তুতি একেবারে এখন তুঙ্গে। চূড়ান্ত পর্যায়ের এই যে প্রস্তুতি তোমাদের চলছে, সেই প্রস্তুতিতে একটু সাহায্য প্রদানের উদ্দেশ্যেই বিভিন্ন সময় তোমাদের জন্য নানান কিছু বিষয়ের ওপরে ভিডিও নিয়ে কিন্তু চলে আসছি। সেই রকমই গুরুত্বপূর্ণ আজকের এই অংশে তোমাদের জন্য থাকছে তোমরা ঠিক কিভাবে মাধ্যমিকের ম্যাপ পয়েন্টিংয়ের সঠিক পদ্ধতি, অর্থাৎ তোমরা ঠিক কিভাবে কোন পদ্ধতিতে তোমাদের ভূগোল বিষয়ের ম্যাপ পয়েন্টিংটা করলে সম্পূর্ণ নম্বরটা পেতে পারবে, খুব সহজেই নিট অ্যান্ড ক্লিনভাবে সেই পয়েন্টিং করতে পারবে, সম্পূর্ণটাই কিন্তু আজকের এই উপস্থাপনায় তোমাদের দেখাতে চলেছি। চলো আমরা সরাসরি এখন চলে যাই সেই মূল পর্বে। এখানে দেখো একটা ম্যাপ এঁকে তার পাশে কিভাবে কোথায় নির্দেশিকাটা হওয়া উচিত সেটা এঁকে আমি এখানে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তোমরাও বোঝার চেষ্টা করো দেখে নিয়ে, তাহলেই তুমি তোমার মানচিত্র চিহ্নিতকরণটা যখন প্র্যাকটিস করবে বা বোর্ডের পরীক্ষায় করবে তখন খুব সহজেই তুমি করে নিতে পারবে। মানচিত্র চিহ্নিতকরণের অংশটা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, অথচ তুমি সেখানে কিন্তু সম্পূর্ণ নম্বরটা পেতে পারবে। তো তাই দেখে নাও এখানে আমি কিভাবে দেখিয়েছি। দেখো তোমাদের এই অংশে তোমাদের যেভাবে ম্যাপটা দেখানো আছে, এখানে এইরকম একটা ম্যাপ দেওয়া থাকবে, তার এই দুটো পাশ কিন্তু একদম ফাঁকা থাকবে। এই যে দুটো পাশ তোমাদের ফাঁকা থাকছে, সেই ফাঁকা জায়গায় যেহেতু তোমাদের 10টা মানচিত্র চিহ্নিতকরণ করতে হয়, তাই আমি বলবো এক দিকে 5টা করে তোমরা চিহ্নিতকরণ করো। তাহলে এই দিকে 5টা, এই দিকে 5টা, 10টা তোমার যেমন মানচিত্র চিহ্নিতকরণ কমপ্লিট হয়ে যাচ্ছে, তেমনি লেখার জন্য তুমি যথেষ্ট স্পেস পেয়ে যাচ্ছ। আর যেখানে তুমি এই যে 5টা করে বক্স করছো সেখানে তুমি যে কোনো একটা, মানে হয় তুমি নির্দেশিকা লিখতে পারো, তাহলে এই দিকেও নির্দেশিকা, এই দিকেও নির্দেশিকা, একই কথা দুদিকে লিখবে। আর তা না হলে যদি ইন্ডেক্স কথাটা লেখো তাহলে সেটাও দুদিকেই ইন্ডেক্স বলেই কথাটা উল্লেখ করবে। আশা করি বোঝাতে পেরেছি। যেহেতু দুটো লেখাই চলে তাই আমি দুদিকে দুরকম দেখিয়েছি, কিন্তু তোমরা দুদিকে দুরকম করবে না, দুটো লেখার মধ্যে যে কোনো একটা দুদিকেই করবে। এরপরে দেখো তোমাদের এখানে দেখিয়েছি আমি কিন্তু বক্স করেছি 6টা করে, ভালো করে লক্ষ্য করো 6টা করে বক্স করেছি, অথচ চিহ্নিত করতে বলছি 5টা করে। তাহলে এক্সট্রা যে একটা আছে সেটা কিসের জন্য না, প্রথম যে ঘরটা রয়েছে এই প্রথম ঘরে তুমি কিসের জন্য করছো এই ইন্ডেক্সটা সেটা তোমাকে লিখে দিতে হবে। মানে হয় তুমি প্রথমের এই যে ঘরটাকে আবার ডিভাইড করেছি, দেখো প্রথম যে ছকগুলো একে ডিভাইড করে দুটো করে নিয়েছি, তার প্রথম ঘরে তুমি হয় লিখবে প্রতীক, তা না হলে চিহ্ন, যে কোনো একটা লিখতে পারো। তাহলে প্রথম ঘরে তুমি লিখছো প্রতীক বা চিহ্ন, মানে মানচিত্র চিহ্নিতকরণের জন্য তুমি তো নানান প্রতীক চিহ্ন ব্যবহার করবে, তো সেখানে যেখানে একটা লিখলে প্রতীক বা চিহ্ন, এইবার কোনটার জন্য কি চিহ্ন ব্যবহার করেছো সেটা নিচে নিচে বক্সে লিখে যাবে। আর এই দিকে দেখো একটা দেখিয়েছি, এই যে অংশটা দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদের দেখিয়েছি দাগ নম্বর বা নাম, মানে এই যে পাশের যে ব্ল্যাঙ্ক ঘরটা রয়েছে, প্রতীক বা চিহ্ন লিখলে তার পাশের যে ঘরটা ফাঁকা রয়েছে এখানে তুমি লিখতে পারো দাগ নম্বর, আর তা না হলে লিখতে পারো নাম। দাগ নম্বর যদি লেখো তাহলে তোমাকে কি করতে হবে, সেখানে যেমন নম্বর থাকবে, মানে তোমাদের তো সাধারণত চ বিভাগে এই ম্যাপ পয়েন্টিংটা এসে থাকে, তো সেখানে বিভাগ 6-এর দাগ দেওয়া থাকে, তার এই যে 10টা দেওয়া থাকে সেখানে থাকে 6.1, 6.2, 6.3, 6.4, এইভাবে 6.10 পর্যন্ত থাকে। তাহলে তুমি যদি পরপর করতে থাকো তাহলে এখানে হলো প্রতীক বা চিহ্ন, এই ঘরটায় লিখলে, এখানে লিখলে দাগ নম্বর। তাহলে তুমি এই যে প্রথম যে চিহ্নটা ব্যবহার করেছো সেটা কোন দাগ নম্বরের জন্য, যদি হয় 6.1 তাহলে তুমি এখানটা লিখে দাও 6.1, 6.2, 6.3, 6.4, 6.5 হয়ে গেল। আবার একইভাবে এই দিকে লিখবে। এবার আমি এই যে তোমাদেরকে এই জায়গাটা
দেখো দাগ নম্বর বা নাম, তাহলে নামটা কোথায় লিখবে? সেক্ষেত্রে তুমি দাগ নম্বর কথাটা না লিখে নাম যদি উল্লেখ করো, তাহলে তোমার যেমন ধরো আছে 6.1, সেখানে হয়তো বলেছে পূর্বঘাট পর্বতমালা, তাহলে তোমাকে কিন্তু 6.1 এখানে যে লিখতে বলছিলাম যখন তুমি দাগ নম্বর লিখছিলে, যদি দাগ নম্বর না লেখো, যদি নাম কথাটা উল্লেখ করো, তাহলে তোমাকে সেখানে লিখতে হবে পূর্বঘাট পর্বতমালা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে পূর্বঘাট পর্বতমালাটা আছে 6.1-এ, সেটা তুমি এখানে লিখলে পূর্বঘাট পর্বতমালা। তার জন্য কি চিহ্নিতকরণ করেছো, কি চিহ্ন দিয়েছো, সেই চিহ্নটা এই ঘরটায় বসবে। এইভাবে দুই দিকেই তুমি করে নিতে পারো। ইন্ডেক্স বা নির্দেশিকা যে কোনো একটা কথা উল্লেখ করলেই হবে, প্রতীক বা চিহ্ন যে কোনো একটা কথা উল্লেখ করলেই হবে, দাগ নম্বর বা নাম যে কোনো একটা উল্লেখ করলেই হবে। তবে দাগ নম্বর উল্লেখ করলে 6.1, 6.2 এইভাবে করবে। আর যদি নাম কথাটা উল্লেখ করো, তাহলে কিসের জন্য করছো সেই নামটা অবশ্যই উল্লেখ করবে। ম্যাপ পয়েন্টিং হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা কিনা রেগুলার বেসিসে যদি প্র্যাকটিস না করা যায়, তাহলে কিন্তু এই পুরো নম্বরটা পাওয়াটা একটু কঠিন আছে। আবার খুব সহজেই তুমি পেতে পারো যদি ভালো করে অভ্যেস করতে থাকো, নিয়মিতভাবে অভ্যেস করতে থাকো। তোমার সেটা টেস্ট পেপারের থেকে করতে পারো, তুমি অন্য কোনো বই থেকে করতে পারো, যেখান থেকেই করো না কেন, রেগুলার বেসিসে যদি তুমি সেটা প্র্যাকটিস করো, আর যে পদ্ধতি তোমাদের দেখিয়ে দিলাম এইভাবে ইন্ডেক্স করে, এইভাবে যদি উপযুক্ত প্রতীক চিহ্ন সহকারে তুমি চিহ্নিতকরণ করতে থাকো, তাহলে কিন্তু তুমি সহজেই নম্বরটা পেতে পারবে। আর এর আগেও কিন্তু কয়েকটা পর্বে তোমাদের গুরুত্বপূর্ণ যে ম্যাপ পয়েন্টিং গুলো সেগুলো দেখিয়ে দিয়েছি, একবারে ম্যাপে চিহ্নিতকরণ করে দেখিয়ে দিয়েছি, মানে প্রতীক চিহ্ন সহকারে দেখিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট গুলো দেখিয়েছি। তোমরা যদি সেই সংক্রান্ত ভিডিওগুলো এখনো পর্যন্ত না দেখে থাকো, তাহলে অবশ্যই সেগুলো দেখে নাও। আর শুধু দেখে নিলেই চলবে না, নিয়মিতভাবে সেই ম্যাপ পয়েন্টিং গুলো বারবার করে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। হোম টাস্ক হিসেবে তোমাদেরকে আমি কতকগুলোর কথা বলছি, এইভাবে তোমরা চিহ্নিতকরণ করো এবং নিজেরাই দেখবে যে তুমি এর আগে যেভাবে প্র্যাকটিস করতে তার থেকে কত ক্লিন হচ্ছে ব্যাপারটা, নিট অ্যান্ড ক্লিন থাকছে এবং কত সুন্দর লাগছে। তো সেই হোম টাস্কে তোমাদের জন্য যেগুলো থাকছে সেইগুলো এবার বলে দিই। মহানদী, বিন্ধ্য পর্বত, এলাহাবাদ, মরু উদ্ভিদ অঞ্চল, ইন্দিরা পয়েন্ট, নীলগিরি পর্বত, সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান, পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর, আর কচ্ছের রণ। ব্যাস, এইগুলো তোমাদের হোম টাস্ক হিসেবে দেওয়া থাকলো। তোমরা সেগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে এবং এই পদ্ধতিতে কিন্তু করবে। তারপরে এর পরবর্তী যে পর্ব তোমাদের জন্য নিয়ে আসবো, সেখানে আমি এগুলো দেখিয়ে দেবো, সেই অনুযায়ী তোমরা মিলিয়ে নিতে পারবে তোমাদের কতগুলো ঠিক হয়েছে, কিরকম ঠিক হয়েছে, তাহলেই বুঝতে পারবে। তো আজকে তোমাদের জন্য ছিল এইটুকুই। পরবর্তীতে গুরুত্বপূর্ণ নতুন কিছুর সঙ্গে আবারও চলে আসছি।